মারা যায় আপনারা 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা সময়সীমা বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিল শিক্ষার্থীরা। আজকে তারা শাহবাগে অবস্থান নেন। পরবর্তীতে তারা বিকেল 4:30 নাগাদ প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করলে এক পর্যায়ে পুলিশ তাদেরকে জলকামান এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে নিবৃত করার চেষ্টা করে এবং এরই ঘটনায় কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকজন কিন্তু শিক্ষার্থী আহত হয়েছেন এবং শিক্ষার্থীদেরকে লাঠি চার্জ করে এখান থেকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এই মুহূর্তে দেখছি যে অন্যান্য যে শিক্ষার্থীরা রয়েছেন, যারা 47তম বিসিএস পরীক্ষার্থী যারা রয়েছেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি অভিমুখে যে সড়কটি রয়েছে সেখানে অবস্থান নিয়েছেন। অপর প্রান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও রয়েছেন। কিছুক্ষণ পূর্বেই শাহবাগের শিক্ষার্থীরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং এক পর্যায়ে তারা প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করলে পুলিশ তাদেরকে সাউন্ড গ্রেনেড ছুড়ে এবং জলকামান নিক্ষেপ করে কিন্তু ছত্রভঙ্গ করে দেয়। এই আন্দোলনে বলে দিলাম ভাই, মার্ক করে রাখেন, এই আন্দোলনে যদি ছাত্রদের পরাজয় হয়, এই 20 বছর 10 বছর পর জুলাই আসতেই থাকবে, বারবার জুলাই ফিরে আসবে। অলরেডি তারা ফেসিস্ট হয়ে গেছে, ইউনূসের ইন্টারিম ফেসিস্টে বিহেভ করে ফেলছে। আজকে যদি ছাত্রদের এইবার যদি পরাজয় হয়, আবার জুলাই আসবে, আবার আমাদের রক্ত দিতে হবে, বারবার আমরা রক্ত দিতে হবে। আর আজকে যদি আমরা জিততে পারি তাহলে আমরা বুঝাইতে পারবো যে ফেসিস্টের উত্থান আর হবে না। এখানে আমাদের জিততে হবে যেভাবে হোক, এটুকুই। দর্শক, এসে পুলিশের হাতে লেগে আঘাত পেয়েছে, সম্ভবত ভেঙে গেছে। 47তম বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া। এই মুহূর্তে দেখছি যে একজন শিক্ষার্থীকে কিন্তু পুলিশ লাঠি পেটা করেছে। মারা যায় আপনারা আন্দোলনরত 47তম বিসিএস পরীক্ষার্থীদের ধাওয়া দিয়েছে পুলিশ। তাদেরকে সাউন্ড গ্রেনেড এবং জলকামান ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। দাবি ছিল 47তম বিসিএস লিখিত পরীক্ষার সময় যৌক্তিক সময় 47তম বিসিএস এর লিখিত পরীক্ষার যৌক্তিক সময়ের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিল শিক্ষার্থীরা। আজকে তারা শাহবাগে অবস্থান নেন এবং কিছুক্ষণ পূর্বে তারা প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করলে পুলিশ তাদেরকে টিয়ার সাউন্ড গ্রেনেড এবং জলকামান ছুড়ে ছত্রভঙ্গ করে দেন। কিছুক্ষণের মধ্যেই দেখেছি শাহবাগে কিন্তু একটি উত্তাল পরিস্থিতি বিরাজ করছিল এবং এই মুহূর্তে দেখছি যে আবারও পুলিশের যে জলকামান এবং পুলিশ সদস্যরা তারা কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন।